আপনার ৫০, ৬০, ৭০ আরও বেশি, আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন। সব সময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন না প্রিয় বন্ধু, এতে কষ্ট পাবেন না, বরং বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য করে যেতে পারেন, আপনার পরিবারের জন্য এভাবে করে যেতে পারেন, এই চেষ্টা করুন। আল্লাহর কাছে এই প্রার্থনা করুন যাতে এই সামর্থ্য বিধাতা আল্লাহ আপনার মধ্যে দিয়ে থাকেন সারা জীবনটাই যেন। নাম্বার 2, যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন, তার কাছে কৃতজ্ঞ থাকুন, দেখবেন মন ভালো থাকবে। আর আপনি যখন অপরের মন ভালো রাখার চেষ্টা করবেন, তখন স্বয়ং আল্লাহ আপনারও মন ভালো রাখার চেষ্টা করবেন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, মন ভালো থাকবে। আপনার বয়সী বন্ধুদের সাথে একটু বেশি করে কথা বলার চেষ্টা করুন, তাদের সাথে মিশুন। যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন, যত বেশি আপনি মানুষের সাথে কথা বলবেন, তত বেশি দেখবেন আপনি নিজের মন থেকে হালকা হতে পারবেন। এই যে এত টেনশন করছেন না, হালকা হতে পারবেন। সবসময় মনে রাখবেন, আল্লাহ যখন যেটা করেন, ভগবান যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। এই ভরসা কিন্তু স্বয়ং বিধাতার উপর আপনাকে রাখতে হবে। ভাই, সমালোচনা সব জায়গায় থাকবে। আপনি যত ভালো ভালো কাজ করবেন, তত বেশি দেখবেন আপনার পেছনে লোকে আপনার পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করবে। আপনাকে আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করে যেতে হবে। জীবনে সফল হয়ে দেখান ভাই। ওই কে আপনার নিন্দা করলো, কে আপনার ব্যাঘাত সৃষ্টি করলো কাজে, এসব নিয়ে ভাববেন না। আপনি কতটা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন এই চেষ্টা করুন। মনে রাখবেন, এই যে ৫০, ৬০, ৭০, ৮০ এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা, আর কিছু না। এগুলো শুধুমাত্র একটা সংখ্যা। যত বেশি আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন, যত বেশি আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন, তত বেশি আসলেই আপনি জীবনে সুখী হতে পারবেন। অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাবুন। আপনার যতটুকু আছে তাতেই নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। অন্যের সাথে তুলনা না করে আপনার যা কিছু আছে তাতেই খুশি থাকুন না। বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে বাকিটা জীবনও আপনি আনন্দে হেসে খেলে কাটিয়ে দিতে পারেন। বিধাতার উপর ভরসা রাখুন ভাই, আপনি জীবনে সুখী হতে পারবেন। তাই আপনি আপনার পরিবারের জন্য কতটা কী করেছেন, এখন কি পাচ্ছেন, এসব না ভেবে যতটা পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক, এইটা ভাবুন। ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। সবাই আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।